নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি রাঙা আলু দিয়ে সুন্দর একটা পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে দেখো, আমি এখানে দুটো বড় সাইজের রাঙা আলু নিচ্ছি। রাঙা আলুগুলো ভীষণ টেরা বাঁকা। চলো এবার এই আলু দুটোকে সবের প্রথম আমি কেটে তারপর ধুয়ে নেবো ভালো করে। কেটে ধুয়ে নিয়েই কিন্তু ফিরে আসছি। তোমরা কিন্তু কেউ স্কিপ করে দিও না, পুরোটা দেখো। দেখো, আলুটাকে আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যেহেতু বাঁকা ছিল তাই মাঝখান থেকে টুকরো টুকরো করে কেটে ছাড়িয়েছি। এখন এই আলুগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। সব আলুগুলো দেওয়ার পর অল্প জল দিলাম। এবার ঢাকনাটা বন্ধ করে দিয়ে একটা সিটি দেবো। দেখো, সিটি দিয়ে ফিরে নিয়ে চলে এলাম। ঢাকনাটা খুলে এবার এর থেকে জল ঝাড়িয়ে নেব। জল ঝাড়িয়ে আমি একটা বড় জায়গার মধ্যে নিয়েছি। এবার চামচ দিয়ে এগুলোকে থেতো করে নেব। এখন তো বেশ গরম, হাত দেওয়া যাবে না, সেই জন্য চামচ দিয়ে ভালো করে থেতো করে নিলাম। একটা সিটি দিলাম, তার কারণ বেশি সিটি দিলে গলে যাবে। দেখো, সুন্দরভাবে কিন্তু আমি চামচ দিয়ে সব আলুগুলোকে সবের প্রথম এইভাবে থেতো করে রেখে দিচ্ছি। এইভাবে থেতো করে রেখে দিলে এটা তাড়াতাড়ি ঠান্ডা হবে। এখন এই আলুতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর এটা সাইড করে রেখে দিয়ে চিনি নিচ্ছি। আমি এখানে 200 গ্রাম চিনি নিলাম মিক্সার জারের মধ্যে। দিয়ে দিচ্ছি আমি 5 পিস ছোট এলাচ। আর দিচ্ছি 2 টুকরো দারুচিনি ছিল বড়, তাকে ছোট ভেঙে করে নিয়েছি। এখন ঢাকনাটা বন্ধ করে গুঁড়ো করে নেব। দেখো, চিনি গরম মশলা সব গুঁড়ো করে নিয়েছি। ঢাকনাটা খুলতেই ভীষণ সুন্দর সেন্ট। পুরো চিনির গুঁড়োটা দিয়ে দিলাম রাঙা আলু পেস্টের সাথে। এবার এই চিনির গুঁড়োটাকেও ভালো করে রাঙা আলু পেস্টের সাথে মিশিয়ে নেব। এই চিনিটা দিলে কিন্তু রাঙা আলুটা অনেকটাই জল জল ভাব হয়। এমনিতে দেখো, আলুটা যা না পাতলা ছিল, চিনিটা দেওয়ার ফলে আরও এটা পাতলা মনে হচ্ছে। এবার আমি এইটাকে সাইডে রেখে এতে দেওয়ার জন্যে নিয়ে নিচ্ছি, যতটা চিনি নিয়েছিলাম ঠিক ততটাই সুজি। সুজিটাকেও এবার মিক্সার জারের মধ্যে দিয়ে একবার ঘুরিয়ে নেব। একটু যতটা সম্ভব গুঁড়ো হয়ে যাবে। দেখো, ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। ওইদিকে যে রাঙা আলুটা চিনি দেওয়ার ফলে পাতলা হয়ে গিয়েছিল, প্রথমে আমি অর্ধেকটা সুজির গুঁড়ো দিচ্ছি। দেওয়ার ফলে ভালো করে এবার এই রাঙা আলু সেদ্ধর সাথে মাখাতে থাকবো। বাকি যে সুজিটা ছিল সেটাও পুরোটা দিয়ে দিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি গুঁড়ো। আর দিচ্ছি অল্প একটু বেকিং সোডা। এবার আর চামচ দিয়ে করব না, চামচটা সরিয়ে নিচ্ছি। এবার এটা হাত দিয়ে মাখবো। হাত দিয়ে মাখলে আলুর যে একটু একটু ছোট ছোট ডালু অংশগুলো ছিল সেগুলোও সব মাখা হয়ে যাবে। দেখো, সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গেছে। ডোটা এখন দেখে মনে হচ্ছে যেন পাতলা, কিন্তু এইভাবে ডোটা মেখে নেওয়ার পর এটা ঢেকে রেখে দেবো মিনিট 10-এর জন্যে। মিনিট 10 বাদে ফিরে এসেছি। এবার দেখব ডোটা কতটা সুন্দরভাবে বসে গেছে। সুজিগুলো সব কিন্তু রাঙা আলুর জলটা টেনে নিয়েছে। এখন মিডিয়াম সাইজের ছোট ছোট করে লিচি কেটে নেব। সবের প্রথমে আমি দেখো কয়েকটা লিচি কেটেছি। এইবার এগুলোকে ভালো করে গোল করার আগে হাত দিয়ে একটু সরিয়ে জায়গা করে নিচ্ছি। আমি এর ভেতরে নারকেলের পুর দেওয়ার জন্যে আগের থেকে নারকেলের পুর বাড়িতে বানানো থাকে, সেই নারকেলের পুর চামচে করে দিয়ে ভরে দিচ্ছি। দেওয়ার পর ভালো করে এর মুখটা বন্ধ করে দেবো। তবে আমি এটা নারকেলের পুর দিয়ে করছি, তোমরা চাইলে অন্য যে কোনো পুর দিয়েও বানাতে পারো, আবার এমনিও কিন্তু খাওয়া যায়। দেখো, সবগুলো কিন্তু আমি ভরে নিয়েছি নারকেলের পুর। এবার বেশ ভালো করে এগুলোকে গোল করে নেব। সবগুলোর মধ্যে পুর ভরার পর হাত দিয়ে যতটা সম্ভব ভালো করে গোল করে নিলাম।
এবার আমি দু হাতের সাহায্যে এই গোলগুলোকে প্রথমে চাপটা করে নেব। তারপর একটা দিক একটু কোনা করে নেব। তারপর উপর দিকটা এইভাবে আঙুল দিয়ে একটু চাপ দিয়ে নেব। এইভাবে করলে এক একটা পিঠা পুরো হার্টের মতো ডিজাইন হয়ে যাবে। কিছুটা হৃদয়হরণ পিঠার মতো ডিজাইন, তবে তোমাদের যেমন ডিজাইন পছন্দ তোমরা সেই অনুযায়ী ডিজাইন করে নিও। ডিজাইনটা যেমনই হোক না কেন পিঠা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। দেখো এতগুলো রেডি হয়েছে। এইবার এইগুলোকে আমি ভেজে নেব। এগুলো ভাজতে ভাজতে বাকিগুলো রেডি করে নেব। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি তেল। এই তেল কিন্তু বেশ ভালো করে গরম হতে হবে। সুন্দরভাবে যখন কড়াটা গরম হয়ে যাবে তেল শুদ্ধ, তখন এতে একটা একটা করে যতটা জায়গা তেল আছে অতটা জায়গার মধ্যে যতগুলো ধরবে ততগুলো দেব। অন্যগুলো দিতে দিতে এই দিকটা কিন্তু হয়ে গেছে, আস্তে করে উল্টে দিচ্ছি। আর যেহেতু এই রাঙা আলুর মধ্যে সুজি দেওয়া আছে, সেই জন্যে এই তেল কিন্তু ভালো করে গরম হওয়ার পর দিতে হয়, না হলে কিন্তু কড়াতে জড়িয়ে গিয়ে পিঠেগুলো ভেঙে যেতে পারে। দেখো কতটা সুন্দরভাবে ফুলে উঠছে পিঠাগুলো। সত্যিই বলছি রাঙা আলু দিয়ে এইভাবে পিঠে বানালে এর স্বাদ মুখে লেগে থাকবে। যখনই রাঙা আলু দেখতে পাবে এরকম পিঠে বানিয়ে নিতে ইচ্ছে করবে। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকিগুলো একই রকমভাবেই কিন্তু সব ভেজে নিলাম। বন্ধুরা, এইভাবে রাঙা আলুর পুরভরা পিঠাগুলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে কিন্তু রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়ানোর জন্যে একটা লাইক দিয়ে দিও। আর তোমরাও এটা তোমাদের আত্মীয় বন্ধুবান্ধব পরিচিতজনদের কাছে শেয়ার করে দিও। যারা রাঙা আলু দিয়ে পিঠে খাও তারা তো জানোই কতটা টেস্টি হয়। আর যারা কখনো খাওনি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই পিঠেগুলো এতটাই টেস্টি হয়। আজকের মতো রেসিপি শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।